তবে কি সত্যি তাহসানের স্ত্রী রোজা আহমেদ পানামা ফারুকের মেয়ে, নাকি এখানে হচ্ছে কোনো ভুল বুঝাবুঝি, ছড়ানো হচ্ছে কি ভুল তথ্য? আসল কাহিনীটা কি অ্যাকচুয়ালি? তাহসানের সঙ্গে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর শুনে সবাই ইনিশিয়ালি অনেক এক্সাইটেড ছিল। শত শত মেয়ের ক্রাশরাও তাহসানের এই বিয়েতে অনেক হ্যাপি ছিল, যারা বলছিল তাহসান এতদিন পর তার চাঁদ পেয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই সবাই যেন এই চাঁদের দাগ খোঁজা শুরু করলো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে রোজা আহমেদ বরিশাল বাজার রোডের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ উর্ফে পানামা ফারুকের মেয়ে। এরপর তো ভাই নেট দুনিয়ায় যেন খেলা অন্যদিকে ঘুরে যায়। অনেকে তো মনে মনে ধরেই নিয়েছিল এই বুঝি বিয়ে গেল ভেঙে, তাহসান বোধহয় বিষয়গুলো না জেনেই বিয়ে করেছিল। নানা রকম কল্পনা জল্পনা নেটিজনরা ধরে বসেছিল। যদিও এইসব জল্পনা কল্পনার মাঝে তাহসান রোজার সঙ্গে ছবি শেয়ার করে তাদের নতুন চ্যাপ্টারের বিষয়টা অফিসিয়াল করে দেয় এবং হয়তো বুঝায় এই সমস্ত বিতর্কে তার কিছু যায় আসে না। যাই হোক, নেটিজনরা পানামা ফারুকের মেয়ের সঙ্গে রোজা আহমেদের নাম জড়াচ্ছে, কারণ রোজা নিজেও কিন্তু বরিশালের মেয়ে এবং বরিশালে থাকাকালীন সময়েও তিনি মেকআপ আর্টিস্ট ছিলেন। সো সেই সূত্রে রোজা অনেকের কাছেই পরিচিত। তবে তিনি আসলেই পানামা ফারুকের মেয়ে কিনা, এই ঘটনা কতটুকু সত্য, এটা যাচাই বাছাইয়ের আগেই বিভিন্ন নিউজ পোর্টাল এই বিষয়টা নিয়ে খবর পাবলিশ করতে থাকে, যেখানে হেডলাইন বাদে ম্যাক্সিমাম পোর্টালের ভিতরের খবর পড়েই যেটা মনে হয়েছে নেট দুনিয়ায় নেটিজনদের রেফারেন্স দিয়েই খবরগুলো তৈরি করা হয়েছে। তবে এখানে সমকালের একটা প্রতিবেদন বেশ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন শেয়ার করে। তাদের প্রতিনিধি দল ইসমাইল ভবন নামক বরিশালের চারতলা একটি বাড়িতে যায় এবং ইসমাইল ভবনটা হচ্ছে পানামা ফারুকের। ভবন মালিক হচ্ছে তার পিতা ইসমাইল। এবং গতকাল শনিবারে দুপুরে ওই বাসায় গেলে পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়দের সঙ্গে প্রতিনিধিরা কথা বলে যেটা জানতে পারে, ফারুকের বিধবা স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে প্রায় বছর 6 আগে আমেরিকা প্রবাসী হয়েছেন। ফারুকের দুই ভাই মনা ও টিটু এই বাসায় থাকেন। ওই বিল্ডিং এর দোতলার বাসিন্দা এক নারী ফারুকের ছোট ভাইয়ের স্ত্রীর পরিচয় জানান বাসায় কেউ নেই, পরে আসতে। তবে আলোচিত ওই বিয়ে অর্থাৎ রোজা আহমেদের বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তারা এইসব বিষয়ে কিছুই জানেন না। এবং পরবর্তীতে সেই প্রতিনিধি দল স্থানীয়দের সঙ্গে কথা বলে জানেন ফারুকের পরিবারের সঙ্গে তাদের সুসম্পর্ক আসলে নেই। যদিও পরবর্তীতে পানামা ফারুকের ভাই মনা আহমেদ মোবাইল ফোনে সেই প্রতিনিধিকে জানান তার ভাতিজি এইচএসসি পাশের পর বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তার মামারা আমেরিকা প্রবাসী। সেই সূত্রে 2018 সালে ভাবি, ভাতিজা ও ভাতিজি আমেরিকায় গিয়ে স্থায়ী হন এবং গত ডিসেম্বরের শুরুতে তার ভাতিজি বরিশালে এসেছে বলেও তিনি জানান। এছাড়া স্থানীয়রা এটাও বলছেন পানামা ফারুকের ক্রসফায়ারের সময় তার দুটো সন্তানই ছিল নাবালক, অর্থাৎ একদম ছোট। সো এখানেও কিন্তু ঘটনা ক্লিয়ার হল না আসলে কি রোজা আহমেদের সঙ্গে পানামা ফারুকের কানেকশন আছে। যদিও অনেক কিছু ডট মিলে যায়, বাট সলিড এভিডেন্স নেই। এবং এই সমস্ত স্পেকুলেশনস এর মাঝে তাহসান ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তাদের অফিসিয়াল ছবি শেয়ার করলেও রোজা আহমেদ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে কোনো কিছুই শেয়ার করেনি। এখন রোজা এই বিষয়গুলো নিয়ে আসলেই সামনে মুখ খুলে কিনা দেখা যাক। তবে যাহা রটে তাহা কিছুটা হলেও তো ঘটে। এখন এখানে কতটুকু কি সত্যি, এটার সলিড প্রমাণ সামনে না আসলে বলা আসলে মুশকিল ঘটনাটা কতটুকু সত্য। তবে দিন শেষে অনেকের এমনটা দাবি। যদিও বা রোজা আহমেদ ধরে নিলাম সত্যি সত্যি পানামা ফারুকের মেয়ে, তাতে কি হয়েছে? রোজাকে কেন এভাবে ট্রোল করা হবে? মিডিয়া ট্রায়াল কেন এই কারণে ফেস করতে হবে? তার বাবার কৃতকর্মের এই সমস্ত ফল কেন রোজা ফেস করবে? রোজা কি তার বাবার সঙ্গে জড়িত ছিল? তার বাবার কর্মকাণ্ড সে করতো? তা তো না। রোজা একজন সেলফ মেড নারী। তার ডেডিকেশনের সঙ্গে কাজ করে সে নিউ ইয়র্কের মতো জায়গায় নিজেকে স্ট্যাবলিশ করেছে চ্যালেঞ্জিং একটা প্রফেশনে। নিজেকে গ্লোবাল ইনফ্লুয়েন্সার রূপ দিয়েছে। 2 দিন আগেও যে নারী অনেক মেয়ের কাছে ছিল আইডল, আজকে সে কার মেয়ে এইটা শুনে তাকে জাজ করা, তাকে ঘিরে সমালোচনা করা মোটেও জাস্টিফায়েবল নয় বলেই অনেকের মতামত।